السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. যাবতীয় প্রশংসা, সুনাম ও সুখ্যাতি, শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি সকল ক্ষমতার উৎস, সকল কিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক, একচ্ছত্র অধিপতি। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকে মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতকে কল্যাণের পথে আহ্বান করেছেন, অকল্যাণের মত থেকে সতর্ক করে গিয়েছেন, যিনি কল্যাণকামী হিসেবে এই পৃথিবীর শ্রেষ্ঠতম আল্লাহর সৃষ্টি ছিলেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মসজিদে নববীর ঠিক এই জায়গায় নিয়মিত বাংলা ভাষার বয়ান পেশ করা হয়ে থাকে। আমি উক্ত বয়ানের ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে একটি মহা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নসিহাত বা কল্যাণ কামনা করা দিন ইসলামের এক আবশ্যকীয় মূলনীতি। প্রিয় দিনী ভাইয়েরা, উক্ত বিষয়ে আমি ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহের আলোকে অতি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা পেশ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সৎ পথ দেখিয়েছেন। সৎ পথ এর জ্ঞান তিনি বান্দাদেরকে দিয়েছেন। সৎ পথে চলার জন্য এই পথটিকে তিনি সুগম, সহজ এবং অন্তরে প্রিয় করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ দয়ায় এমন কিছু বান্দাদেরকে নিয়োজিত রেখেছেন, যারা আমাদেরকে এই সৎ পথে চলতে, হকের পথ অবলম্বন করতে সর্বদা পথ দেখায়, নির্দেশনা দেয় এবং সৎ কর্মশীল বান্দাদের এবং যারা কল্যাণকামী তাদের সাথে উঠা বসা করতে উদ্বুদ্ধ করে। বস্তুত সৎ কর্মশীল বান্দার সাথে এবং কল্যাণকামী মানুষের সাথে উঠা বসা করা, এটা ব্যক্তিকে আল্লাহর পথে অগ্রগামী করে। আর এই দুই প্রকার মানুষের থেকে বিচ্ছিন্ন থাকা ব্যক্তিকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। সম্মানিত দিনী ভাইয়েরা, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে ব্যক্তি এই জগতের দুনিয়াব্যাপী সাধারণ অথবা বিশেষ ফিতনা, ফাসাদ, সমস্যা, দুর্যোগ এগুলোর দিকে লক্ষ্য করবে, সে বুঝতে পারবে যে এগুলোর উৎপত্তি হচ্ছে মানুষের উদাসীনতা এবং প্রবৃত্তির অনুসরণ। মূলত এই কারণেই আমাদের এই পৃথিবীতে নানান রকমের সমস্যা, ফিতনা, ফাসাদ এবং বিপদ, বালা, মুসিবত এগুলো আপতিত হয়। একজন মুসলিম সে যখন দেখবে অন্য কারো মাঝে কোনো ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, সে যখন দেখবে অন্য কোনো মুসলিম ব্যক্তি ভুলের মধ্যে, অন্যায়ের মধ্যে নিমজ্জিত, তখন তার উপর আবশ্যক হচ্ছে তাকে সংশোধন করা, তাকে নসিহত করা, তার উপকার করণার্থে, তার কল্যাণের স্বার্থে
তাকে পরামর্শ দেওয়া। কেননা এই নসিহত করা, কল্যাণ কামনা করা, এটা দিনের একটি মূলনীতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নসিহা, দিন মানেই হচ্ছে নসিহত, কল্যাণ কামনা করা, উপকার করা, ভালো চাওয়া। প্রিয় দিনী ভাইয়েরা, এজন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি সহ আরো বহু আলেম এই বিষয়ে একমত। তারা বলেছেন যে এই হাদিসটি দ্বীনের, ইসলামের অন্যতম মাদার, একটা কেন্দ্র, একটা উৎস, বড় একটা বিষয়। এটার উপর নির্ভর করে দ্বীনের বহু বিধিবিধান। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, নসিহত করা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আকীদা, বিশ্বাস, যে মুসলিমগণ যারা প্রকৃত মুসলিম তারা অন্যের কল্যাণ চাইবে, নসিহত করবে। মানুষ যে যার মতো চলবে, সব আত্মকেন্দ্রিক ভাবনা করবে, এমনটি কোনো মুসলিমের, প্রকৃত মুসলিমের আচরণ হতে পারে না। তারা যাই করুক, উমুকে যেভাবে চলে চলুক, আমার কি আসে যায়, এই মন মানসিকতা কোনো মুমিনের থাকতে পারে না। বরং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হচ্ছে, মৌলিক বিশ্বাসগুলোর অন্যতম হচ্ছে যে অন্যের কল্যাণ চাওয়া, অন্যের জন্য উপকার করার মানসিকতা পোষণ করা। সম্মানিত দিনী ভাইয়েরা, এই কাজটি নবী রাসূলদের অন্যতম মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। নবী রাসূলদের যে দায়িত্ব ছিল, তারা যে কাজগুলো করে গিয়েছেন, এগুলোর অন্যতম হচ্ছে তারা উম্মতকে, নিজ নিজ জাতিকে নসিহত করতেন, উপদেশ দিতেন, সতর্ক করতেন। কুরআন মাজিদে বহু নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করেছেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার নিজ কওমকে বলছেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত পৌঁছে দিচ্ছি এবং তোমাদেরকে নসিহত করছি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একই জাতীয় কথা বলেছেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত নসিহতকারী, কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী। অনুরূপভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও সেম একই কথা বলেছেন, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম, হে আমার কওম, আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত পৌঁছে দিয়েছি এবং আমি তোমাদেরকে নসিহত করেছি। প্রিয় দিনী ভাইরা, এইভাবে আরো বহু নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেম একই কথা তিনি বলেছেন। অনুরূপভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তার কওমকে কল্যাণ কামনা করে তাদেরকে কল্যাণের পথে আহ্বান করেছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এই গুণে বেশি গুণান্বিত ছিলেন, বরং এই গুণের সবচেয়ে বেশি আদর্শ উদাহরণ ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বিশেষ উপাধি ছিল, তার গুণ ছিল যে তিনি মুযাক্কির, মানে উপদেশদাতা, কল্যাণ কামনাকারী, কল্যাণকামী তিনি ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, কাজেই আপনি উপদেশ দিন, স্মরণ করিয়ে দিন, নসিহত করুন, আপনি তো নসিহতকারী। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ফায়ুযাক্কিরুনা বিআইয়ামিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিতেন। খুতবায় আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহর রীতিনীতি সম্পর্কে আমাদেরকে স্মরণ করিয়ে দিতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন। সম্মানিত দিনী ভাইরা, এই নসিহত করা, কল্যাণ কামনা করা, পরামর্শ দেওয়া, এটা সৎ কর্মশীল বান্দাদেরও কর্ম, তাদের একটি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এই বিষয়ে উল্লেখ করেছেন। সাহাবাগণও তাদের জীবদ্দশায় এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, যাক্কিরনা রাব্বানা, আপনি আমাদেরকে আমাদের রব সম্পর্কে কিছু নসিহত করুন।
কিছু উপদেশ দিন, স্মরণ করিয়ে দিন রবের হক সম্পর্কিত, কি করণীয় কি বর্জনীয় এই জাতীয়। তখন তিনি আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। কারণ কোরআন এটা পুরোটাই রব্বুল আলামিনের বাণী, তিনি এটা শোনাতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আতাখাওয়ালুকুম বিল মাউইযাতি কামা কানা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিহা। আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার ব্যাপারে তোমাদের বিষয়, তোমাদের অবস্থা এটারও খেয়াল রাখি, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দেওয়ার সময়, নসিহত করার সময় আমাদের অবস্থা খেয়াল করতেন। তো তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতেন, নসিহত দিতেন, কার জন্য কোন নসিহতটা কার্যকরী, অধিক উপকারী, কার জন্য কিভাবে কথা বলা উচিত, কার সামনে কোন ভঙ্গিমায় কোন ভাষায় নসিহত প্রদান করা উচিত, কোন পরিবেশে কথা বলা উচিত, এগুলো বিবেচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেন। তেমনি সাহাবাগণও এই বিষয়ে সতর্ক থাকতেন এবং অন্যদেরকে নসিহত করতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহত করা তথা কল্যাণ কামনা করা, আমি একটু ব্যাখ্যার জন্য বলছি, সহজে বোঝার জন্য। নসিহত, কল্যাণ কামনা করা, অন্যের ভালো চাওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এই জাতীয় বিষয়গুলো সমর্থবোধক কাজে। কখনো নসিহত শব্দ হয়তো ব্যবহার করবো আলোচনায়, কখনো উপদেশ দেওয়া, কখনো বা কল্যাণ কামনা করা, এইভাবে ব্যবহার করবো, সবগুলো একই অর্থে। প্রিয় দিনী ভাইরা, তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। এই জন্যই তিনি যখন সাহাবাদের কাছ থেকে বায়াত গ্রহণ করতেন, যে বিষয়গুলোতে বায়াত নিতেন এগুলোর অন্যতম হচ্ছে অপর মুসলিমদের জন্য কল্যাণ কামনা করা, নসিহত করা, এটার উপরে তিনি বায়াত গ্রহণ করতেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা অনেকেই জানি যে এক মুসলিম অপর মুসলিমের উপর বিশেষভাবে 6টি হক রয়েছে। যদিও এই 6টির উপর সীমাবদ্ধ নয়, কিন্তু একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি উল্লেখ করেছেন। এই 6টির অন্যতম হচ্ছে ওয়াইদাস্তানসাহাকা ফানসাহু। যদি কোনো মুসলিম তোমার কাছে নসিহত চায়, কিছু পরামর্শ চায়, তাহলে তুমি তাকে নসিহত করো, পরামর্শ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে অন্যের কল্যাণ কামনা করা, অন্যের জন্য নিজের মাঝে হিতাকাঙ্ক্ষা পোষণ করা, নসিহত করা, এটা অপর মুসলিমের অমুক ব্যক্তির অন্যতম হক আপনার ওপর। প্রিয় দিনী ভাইরা, একজন মুমিনের আবশ্যকীয় ঈমানের অন্যতম হচ্ছে যে সে অপরের জন্য, অন্য মুসলিমদের জন্য কল্যাণ কামনা করবে, নসিহত কামনা করবে, সে তাদের কল্যাণ চাইবে। এটা আমরা যে ঈমান আনি, আমরা মুমিন মুসলিম, আমাদের যে মূল ঈমান এবং যে ঈমানটা থাকা আবশ্যক, আবারও বলছি, যে ঈমানটা থাকা আবশ্যক, আল ঈমানুল ওয়াজিব, যেটা থাকতে হবে প্রত্যেক মুসলিমের মধ্যে, এর অন্যতম হচ্ছে অন্যান্য মুসলিমদের জন্য কল্যাণ কামনা করা, অন্যান্য মুসলিমদের কল্যাণ চাওয়া, অন্যের ভালো চাওয়া। এই গুণটি প্রত্যেক মুমিনের যে ঈমানের দাবি করে তার মাঝে থাকতে হবে। অনুরূপভাবে তাদের অকল্যাণ হোক, তাদের ক্ষতি হবে, এই বিষয়টিতে আশঙ্কা পোষণ করা, ফলে নিজে কোনো অকল্যাণ না করা, কারো ক্ষতি না করা, অনিষ্ট না করা, কেউ তার ক্ষতি করুক এরকম না চাওয়া, এটা আবশ্যকীয় ঈমানের দাবি। প্রিয় দিনী ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, যতক্ষণ না সে তার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। আপনি যেটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য পছন্দ করেন, আপনার ঘনিষ্ঠদের জন্য পছন্দ করেন, এটা অন্যদের জন্য পছন্দ করতে হবে। আপনি চান না এটা আপনার মাঝে আসুক, আপনার ভেতরে আসুক, অথচ আপনি চান উমুকের মাঝে আসুক, এটা ঈমানের পূর্ণতার লক্ষণ নয়।
একজন মুমিন প্রকৃতপক্ষে নিজের জন্য যা ভালোবাসে অন্যের জন্য ভালোবাসবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাই তো ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং উম্মতের জন্য, সর্বসাধারণ মানুষের জন্য কল্যাণ কামনা না করবে, তার ভেতরে দিনের ঘাটতি রয়েছে, দিনদারিতার ঘাটতি রয়েছে। আপনাকে নিজ জাতি এবং সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ চাইতে হবে। এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। নসিহাত কামনা করা, নসিহাত করা, কল্যাণ চাওয়া, অন্যের উপকার সাধন করা, এই বিষয়টার উপর সমাজের স্থিতিশীলতা, সমাজের সংস্কার নির্ভর করে। ফলে যে সমাজে নসিহতকারীর সংখ্যা বেশি, যে সমাজের মানুষ কল্যাণকামী, সেই সমাজ ত্রুটিমুক্ত, ভেজালমুক্ত, শান্তিময়, নিরাপদ হয় বেশি, এবং সেই সমাজে স্থিতিশীলতা, শান্তি, সুরক্ষা বিরাজ করে বেশি। এটা সমাজের সদস্যদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি তৈরি করে এবং তাদের ভেতর থেকে গীবত চর্চা, অনধিকার চর্চা এবং সমাজের যে কুসংস্কারমূলক বিষয়গুলো রয়েছে এইগুলোকে দূর করে দেয়। প্রকৃতপক্ষে যিনি অন্যের কল্যাণ চান, অন্যায় দেখলে অন্যায়কারীকে সম্মান দেখিয়ে হিকমতের সাথে তাকে নসিহত করেন, এর মাধ্যমে এই নসিহত প্রদানকারী কল্যাণকামী উপদেশদাতা ব্যক্তির হৃদয় যে পরিচ্ছন্ন, তার বক্ষ প্রসারিত এবং সে সাদা মনের অধিকারী, এটার প্রমাণ বহন করে। এজন্য ফুদাইল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা আদরাকা ইনদানা মান আদরাকা বিকাসরাতিস সালাতি ওয়াস সিয়াম। আমাদের মধ্যে যারা মহাসম্মানিত, তারা এই সম্মান অর্জন করতে পারে না বেশি বেশি সালাত, সিয়াম এগুলো পালন করার মাধ্যমে। ওয়া ইন্নামা আদরাকা ইনদানা বিসাখাইল আনফুস। কিন্তু তারা আমাদের কাছে এই সম্মান অর্জন করেছিলেন তাদের হৃদয়ের ধনাঢ্যতার মাধ্যমে। ওয়া সালামাতিস সুদূর, এবং তাদের বুক, বক্ষ এটা ছিল নিরাপদ, হিংসা মুক্ত, কপটতা মুক্ত। এই কারণে ওয়ান নুস লিল উম্মাহ, এবং উম্মতের কল্যাণ চাইতেন। এই জন্য তারা এত সম্মান আমাদের কাছে পেয়েছেন, আমাদের কাছে সম্মানিত ছিলেন। প্রিয় দিনী ভাইয়েরা, সবচেয়ে বড় নসিহতকারী কল্যাণকামী ব্যক্তি হচ্ছে সে, আপনার জন্য সবচেয়ে বড় কল্যাণকামী সেই ব্যক্তি যে আপনার ব্যাপারে, আপনার হকের ব্যাপারে আল্লাহকে ভয় করে, আপনার ক্ষতি করে না, আপনার পেছনে লাগে না, আপনার সমালোচনায় মুখর থাকে না, বরং আপনার মাঝে ভুল দেখলে আপনাকে সম্মান দেখিয়ে এবং উপযুক্ত পরিবেশে নসিহত করে। এমন ব্যক্তি হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় কল্যাণকারী ব্যক্তি। সালফে সালিহিনগণ এমন মানুষদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সালফে সালিহিন, সাহাবাগণ, তাবিঈনগণ, তাবিঈনগণ, তারা তাদেরকে যারা নসিহত করতেন তাদেরকে সবচেয়ে ভালোবাসতেন। যারা তাদেরকে নানান বিষয়ে সতর্ক করতেন, সচেতন করতেন, তাদের ভুলগুলো, তাদের ত্রুটিগুলো, তাদের দোষগুলো ধরিয়ে দিতেন, এমন লোকদেরকে ভালোবাসতেন। এই গুণ আমাদের ভেতরে খুব কম, যে আমার ভুল ধরে তাকে আমি আর চোখে দেখি, তাকে আমি ঘৃণা করি, তার থেকে দূরে থাকার চেষ্টা করি। অথচ সালফে সালিহিনগণ যারা আমাদের চেয়ে হাজার গুণ, লক্ষ গুণ বা তার চেয়েও বেশি ভালো ছিলেন, নেককার ছিলেন, তাকওয়াবান ছিলেন, তাদের যারা দোষ ধরিয়ে দিতেন তাদেরকে তারা সম্মান করতেন, ভালোবাসতেন। মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ, হয়তো এই নাম আপনাদের কাছে অপরিচিত, কিন্তু যারা কোরআন হাদিস স্টাডি করে, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, যারা মুহাক্কিক আলেম, তাদের কাছে একটা কি বলা হয়, পরিচিত একটি নাম, মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, রাহিমাল্লাহ মান আহদা ইলাইয়া উয়ুবি ফি সিররিন বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা তার উপর রহম করুন, দয়া করুন, তাকে অনুগ্রহ করুন, যে আমাকে আমার দোষ ত্রুটিগুলো ধরিয়ে দিয়েছে। ফি সিররিন বাইনি ওয়া বাইনাহু, আমার এবং তার ভেতরে এক গোপনীয় পরিবেশের মাঝে,
মানে গোপনে, যে আমার দোষগুলো আমাকে ধরিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তার উপর দয়া করুন, অনুগ্রহ করুন। এইভাবে তাদের উক্তি পাওয়া যায়। যারা তাদের দোষ ধরতেন, তাদেরকে নানানভাবে সদুপদেশ দিতেন, তাদের সমালোচনা করতেন না, বরং তাদের প্রশংসা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা দোয়া করতেন। সুপ্রিয় দিনী ভাইয়েরা, আমাদের সমাজে আমরা কেউই এই নসিহত বা কল্যাণ কামনা করা, উপদেশ নেওয়া, উপদেশ দেওয়া, এই বিষয় থেকে মুক্ত নই, অভাবমুক্ত নই। আমরা সবাই এই বিষয়ের মুখাপেক্ষি, আমাদের সবারই প্রয়োজন রয়েছে নসিহতের। আমাকে নসিহত করবেন, আমি নসিহত করব, এই বিষয়টির সকলের প্রয়োজন। কারণ আমি যতই নামাজি হই না কেন, যতই আমি নফল নামাজ পড়ি না কেন, নফল সিয়াম পালন করি না কেন, সৎ কাজ করি না কেন, সমাজে সৎভাবে চলি না কেন, আমার ঘাটতির অভাব নেই। অভাব থাকবে, মানে ঘাটতি থাকবেই। ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো বনি আদম নেই। আদম সন্তানের সবারই ভুল হয়, সবারই ভুল হয়। সে যত বড় মুহাদ্দিস হোক, যত বড় আলেম হোক, যত বড় ডিগ্রিধারী হোক, সমাজের যত বড় প্রভাবশালী হোক, আমরা কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। কাজেই আমরা সবাই নসিহতের মুখাপেক্ষী। যদি নসিহতকৃত ব্যক্তি তার ভেতরে কল্যাণ থাকে, তাহলে তার এই কল্যাণ সমাজের অন্যদের মাঝে ছড়িয়ে যায়। নসিহতকৃত ব্যক্তি, যাকে উপদেশ দেওয়া হয়, পরামর্শ দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয়, এমন ব্যক্তির ভেতরে যদি কল্যাণ থাকে, মানে সে যদি নসিহত গ্রহণ করে, তাহলে এই ব্যক্তি নিজে এর দ্বারা উপকৃত হয় এবং এই কল্যাণ সমাজে ব্যাপৃত হয়, সমাজে বিস্তৃত হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কিছু নমুনা দেখুন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই দুজনই ইসলামের সিংহ পুরুষ। সম্মানের দিক থেকে ইসলামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তাদের অবস্থান ছিল সবচেয়ে বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে কেউ নবী হলে ওমর হওয়ার যোগ্যতা রাখে, সেই হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, এই পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে, তিনি উত্তরে বলেছিলেন আবু বকর। তাহলে কার সম্মান আপনি কোন দিক দিয়ে কম দেখেন? একজন আরেকজনের উপর গর্ব করার মতো যৌক্তিকতা রয়েছে, দলিলও রয়েছে, কিন্তু কেউ কাউকে হিংসা করতেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা, ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, ইঙ্গিতে বুঝালেন যে মহাগ্রন্থ আল কুরআন, এটাকে জমা করা দরকার, একত্র করা দরকার। বিক্ষিপ্ত ভাবে রয়েছে, উমুকের কাছে এই সূরা মুখস্থ, উমুকের কাছে এইটুকু মুখস্থ, উমুকের কাছে এখানে লেখা রয়েছে এতটুকু, এইভাবে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে, এটাকে জমা করা দরকার, একত্র করা দরকার। এই পরামর্শ শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাদরে গ্রহণ করলেন এবং উদ্যোগ নিলেন। প্রিয় দিনী ভাইয়েরা, এর সুফল এই উম্মত ভোগ করছে। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে এই বিষয়টি, মহাগ্রন্থ আল কুরআনকে একটা মুসহাফে জমা করার বিষয়টি একেবারে চূড়ান্ত হয়, এবং সেই মুসহাফ আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত চলবে। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইশারা করলেন, তিনি যে মতামত দিলেন, এটা একটা পরামর্শ ছিল, এটা একটা এই উম্মতের জন্য কল্যাণ কামনামূলক পরামর্শ ছিল। যে কোরআন যদি জমা না করা হয়, তাহলে এই সূরাটা যার কাছে মুখস্থ আছে, সে যদি মারা যায় বা একটা দুর্ঘটনা ঘটে বা সে যদি ভুলে যায়, তাহলে এই সূরাটা তো হয়তো চলে যাবে। অথবা এই কোরআনের অমুক অংশটুকু, অমুক আয়াতগুলো এই এই লাউহের মধ্যে এই কাঠে বা অমুক হাড্ডিতে লেখা রয়েছে, হয়তো আশ্চর্য হবেন, কাঠে বা হাড্ডিতে কেন? সেই সময় কাঠে বিভিন্ন প্রাণীর লম্বা লম্বা বা বড় বড় চৌড়া হাড়, হাড্ডি, এইগুলোতে তারা এই আয়াতগুলো লিখে রাখতেন। সেই সময় এই কাগজ ছিল না, এবং যা পাওয়া যেত লেখার জন্য, সেগুলো পর্যাপ্ত অ্যাভেলেবল ছিল না। আর এই কারণেই তারা এগুলো লিখতেন এরকম বস্তুর মধ্যে। পশুর চামড়া শুকিয়ে সেই চামড়াতেও তারা লিখে রাখতেন। এগুলো আপনারা পাবেন এই মসজিদে নববীর এই পাশে, সামনে ওই পাশে একটা মারাজ মেলা রয়েছে, প্রদর্শনী রয়েছে, সেখানে গেলে এগুলো আপনারা দেখতে পাবেন।
তো এই কারণে উমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছিলেন। মূলত কোরআন জমা করার প্রথম থিওরিটা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকেই আসে। সম্মানিত দিনী ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার আশপাশের বিশেষ বিশেষ কিছু মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। তিনি লজ্জাবোধ করেন নাই। গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, যদি গ্রহণ না করে তবুও তো আমি দাওয়াত পৌঁছালাম তার কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াত গ্রহণ করে যারা মুসলিম হয়েছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন সাহাবী দুনিয়াতেই জান্নাত লাভের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। এদের অন্যতম হচ্ছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, তালহা, আবু উবাইদা, জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আমরা জানি দুনিয়াতেই 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এদের অধিকাংশই হচ্ছে যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আহ্বানে ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে আপনি আপনার আশপাশের যারা আমলদার নয়, সৎ পথে চলে না, সুদ খায়, ঘুষ খায়, অন্যের সমালোচনা করে, সবসময় উদাসীন থাকে, এমন ব্যক্তিদেরকে দাওয়াত দিতে কুণ্ঠাবোধ করবেন না। আপনার দাওয়াতে একজন ব্যক্তিও যদি সৎ পথে আসে, নামাজি হয়, সুদ ছেড়ে দেয়, সিগারেট খাওয়া ছেড়ে দেয়, ঘুষ খাওয়া ছেড়ে দেয়, মেয়েকে ঠকানোর মন মানসিকতা ছেড়ে দিয়ে তাদের উপর কি বলা হয় ইনসাফ কায়েম করে, সন্তানদের মাঝে ইনসাফ কায়েম করে, আপনার পরামর্শে, আপনার নসিহত শুনে, তাহলে এটা আপনার সৌভাগ্যের আলামত। আপনার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পেল। আল্লাহু আকবার। এই বিষয়টিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল গুরুত্ব দিয়েছেন। নসিহত করা, কল্যাণ কামনা করা, এটা প্রত্যেক ব্যক্তির উপর আবশ্যক। ইসলামী শরীয়তের অন্যতম আবশ্যকীয় বিষয় আপনার উপর, আমার উপর, যে আমরা একে অপরের জন্য কল্যাণ কামনা করব। এক্ষেত্রে কল্যাণ কামনার ক্ষেত্রে সর্বাগ্রে আসবে আপনি আপনার নিজের কল্যাণ চাইবেন। আমি আমার নিজের কল্যাণ কিভাবে চাইব? আপনাকে নিজের নফসকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করণীয় সেটা আগে করতে হবে। আপনি ঈমান আনবেন, ঈমানের পথে থাকবেন। আপনি রব্বুল আলামিনের আনুগত্য করবেন। রব্বুল আলামিন যা নিষেধ করেছেন, অবাধ্যতা, অন্যায়, অশ্লীলতা, পাপাচার, অন্যের হক নষ্ট করা, এই জাতীয় কাজ থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। এইভাবে আপনি আপনার নিজের নফসের কল্যাণ করবেন। অনুরূপভাবে আল্লাহর কিতাবের কল্যাণ কামনা, আল্লাহর কিতাবের নসিহত অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন, এর প্রতি ঈমান আনা এবং সেটার উপর ঈমান এনে এটা বেশি বেশি তেলাওয়াত করা, এর নির্দেশনা অনুপাতে আমল করা, এভাবে নিজে শিখা, অন্যদেরকে শিক্ষা দেওয়া, অন্যদেরকে কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা, কোরআন শিক্ষার ব্যবস্থা করা, এভাবে আপনি কোরআনের খেদমত করা, যাকে আমরা বলি কোরআনের খেদমত করা, এর মাধ্যমে কোরআনের নসিহত করা, এটা অন্যতম কর্তব্য। অনুরূপভাবে রাসূলের জন্য নসিহত করা, নসিহত বা কল্যাণ কামনা করা, এর অর্থ কি, ব্যাখ্যা কি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবো, তার সুন্নতকে মেনে চলবো, তার সুন্নতের বিরোধী বিদআতি কর্মকাণ্ড থেকে বিরত থাকবো। এর মাধ্যমে প্রকৃতপক্ষে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী, যেহেতু আমি তার হক রক্ষা করলাম। বুঝতে পেরেছি আশা করি। তাহলে আপনি যদি কোরআনের হক রক্ষা করেন, আপনি কোরআনের কল্যাণকামী। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি হক রক্ষা করেন, তার প্রতি ঈমান এনে তার সুন্নতের পাবন্দী হয়ে বিদআত মুক্ত জীবন গড়ে, প্রকৃতপক্ষে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণকামী। অনুরূপভাবে মুসলিম শাসক যারা রয়েছে, একজন ব্যক্তি হিসেবে আমাদের কল্যাণ কামনার বিষয় হচ্ছে এগুলো। অন্যতম বিষয় হচ্ছে মুসলিম শাসকদের কল্যাণ কামনা করা। এক্ষেত্রে তাদেরকে সদুপদেশ দেওয়া। তারা কোনো ফরমান জারি করলে, দেশে কোনো আইন জারি করলে, সেই আইনটি যদি শরীয়তের সাথে, দেশ ও জনগণের সাথে সাংঘর্ষিক না হয়, কল্যাণের বিপরীত না হয়, তাহলে এতে পূর্ণ সমর্থন দেওয়া, আনুগত্য করা। তাদের দ্বারা যদি কোনো বিচ্যুতি হয়,
তাহলে সেটা সম্মান রেখে তাদেরকে কোরআন ও সুন্নাহের আলোকে নসিহত করা, এইভাবে মুসলিম শাসকদের কল্যাণ কামনা করা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহু আকবার। একজন মুসলিমের দায়িত্ব, কর্তব্য, তার যে শাসক তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। আল্লাহ, তুমি আমার শাসকদেরকে দেশ ও জনগণের কাজে নিয়োজিত করো, তাদেরকে সততার সাথে ইনসাফের সাথে বিচার ফয়সালা দেশ পরিচালনা করার তৌফিক দাও, তাদের দ্বারা তোমার দ্বীনের খেদমত করাও, তাদের দ্বারা মুসলিমদের কল্যাণ সাধন করাও। এই দোয়াগুলো একজন মুসলিম হিসেবে মুসলিম শাসকদের জন্য করা উচিত। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়, এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়। এই জন্যই এই দেশের প্রত্যেকটা খুতবাতেই, প্রতিটা খুতবাতেই শাসকদের জন্য এই কল্যাণ কামনা করে দোয়া করা হয়। আমি মসজিদে নববীর দীর্ঘ 5 বছর যাবৎ নিয়মিত খুতবার অনুবাদক হিসেবে রয়েছে, আলহামদুলিল্লাহ। একটা খুতবাও পাইনি এই 5 বছরে যে খুতবায় কোন খতিব সাহেব দেশের শাসক, এই দেশের শাসক এবং মুসলিম শাসকদের জন্য দোয়া করেন নাই, এরকম কোন খুতবা পাইনি। তারা শুধু এই দেশের শাসকদের জন্য নয়, খাদিমুল হারামাইন শরীফের জন্যই তারা দোয়া করেন না, বরং ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া উলাতিল মুসলিমিন এই শব্দগুলো ব্যবহার করেছেন। এবং মুসলিম শাসকদের জন্য, মুসলিম কর্তৃত্বশীলদের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করতেন, তারা যেন আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করেন, নবীর সুন্নত অনুপাতে আমল করেন, দেশ ও জনগণের জন্য কল্যাণকর উদ্যোগ গ্রহণ করেন, এই দোয়া তারা করতেন। এবং আজও অবধি তারা এই নীতির উপর রয়েছেন। এটা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। অনুরূপভাবে একজন মুসলিমের অন্যতম দায়িত্ব নসিহত, কল্যাণ কামনার দিক থেকে তারা প্রত্যেক সাধারণ মানুষের জন্য, বিশেষ করে মুসলিমদের জন্য কল্যাণ চাইবে। মুসলিম এবং জনসাধারণ সব ধরনের মানুষের জন্য কল্যাণ চাইবে। কোন মুসলিম আল্লাহর কোন বান্দার জন্য অকল্যাণ কামনা করতে পারে না। এর মাধ্যমে একজন মুসলিম সাধারণ মানুষের কল্যাণ কামনা করবে, তাদের জন্য কষ্ট, দুর্যোগ, বালা মুসিবত এগুলো থেকে রেহাই কামনা করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়ে বলছেন, আদ-দীনু আন-নাসিহা, দ্বীন, ইসলাম ধর্ম, জীবন বিধান, রব্বুল আলামিনের চূড়ান্ত এই ধর্ম ইসলাম মানেই হচ্ছে কল্যাণ কামনা করা। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম ইমামদের জন্য, শাসকদের জন্য, ওয়া আম্মাতিহিম, এবং মুসলিম জনসাধারণের জন্য কল্যাণ কামনা করা। প্রিয় দিনী ভাইরা, এই হাদিসটিকে বহু আলেম, বিজ্ঞ প্রাজ্ঞ আলেম বলেছেন এটা ইসলামের অন্যতম মূল ভিত্তি স্বরূপ একটি হাদিস, সুন্নত। এটা ইসলামের কেন্দ্রবিন্দু। তারা এটা উল্লেখ করেছেন, ইসলামের যাবতীয় বিধিবিধান হাতে গোনা কয়েকটা হাদিসের উপর ঘুরে, মানে এর ভেতরেই রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই হাদিসটি, প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই, সমাজের সব স্তরের মানুষকে নসিহত করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। নেতা হোক, শাসক হোক, যেই হোক না কেন, এমনকি সাধারণ জনগণ, আপনার অধীনস্থ, আপনার উপরস্থ, আপনার অধীনে অথবা আপনি যার অধীনে, আপনি আপনার পক্ষ থেকে সাধ্য মতো কৌশলে, হিকমতের সাথে আপনি নসিহত করবেন। এর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমরা জানি ফিরাউন সেই সমাজের কত প্রতাপশালী বাদশা ছিল, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ফিরাউন শত্রু মনে করত। তবু আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে নসিহত করতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন। তিনি বলছেন, ইযহাবা ইলা ফিরাউন,
তোমরা দুজনে যাও। মুসা আলাইহিস সালামকে বলছেন, তুমি এবং তোমার ভাই, তোমরা দুজন, মুসা ও হারুন আলাইহিমাস সালাম, তোমরা দুজনে যাও ইলা ফিরআউন, ফিরআউনের কাছে, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, এবং তাদেরকে নরম ভাষায় কথা বলো। ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তোমরা যাও ফিরআউনের কাছে, সে তো অবাধ্য, সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে যাও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সমাজের মুনাফিক যারা সবচেয়ে নিকৃষ্ট, ইসলামের ক্ষতি করার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার জন্য সবসময় ষড়যন্ত্র করে আসছে, এবং তারা সমাজের ধনাঢ্য ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ব্যক্তি ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন যেন তিনি তাদের কাছে গিয়ে নসিহত করেন। প্রিয় দিনী ভাইরা, এবং এক্ষেত্রে বিজ্ঞতার সাথে, হিকমতের সাথে তাদেরকে দাওয়াত দিতে, নসিহত করতে আদেশ দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ছোট ছোট বাচ্চাদেরকেও নসিহত করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তরুণ বয়সে, তখনও যৌবনে পদার্পণ করেন নাই। এই তরুণ সাহাবী, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরামর্শ দিয়ে, ইয়া গোলাম, হে তরুণ, ইহফাজিল্লাহ ইহফাজাক, তুমি আল্লাহর বিধান হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর হক রক্ষা করে চলো, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনেই পাবে, তোমার প্রয়োজনে তুমি আল্লাহকে পাবে। এইভাবে তিনি পরামর্শ দিচ্ছেন এক তরুণ যুবক, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ছোট বড় এগুলো বিবেচনা করেন না, সবাইকে তিনি নসিহত করতেন, পরামর্শ দিতেন। সম্মানিত দিনী ভাইয়েরা, যে ব্যক্তি অন্যকে নসিহত করবে, তার উপর আবশ্যক হচ্ছে সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। এক্ষেত্রে তার আচার আচরণ যেন মার্জিত হয় এবং তার কথাগুলো যেন হিকমতে পরিপূর্ণ হয়, যাতে করে শ্রোতা যাকে নসিহত করবে সে তার কথা শুনে প্রভাবিত হয়। অতএব একজন নসিহতকারীর আচরণ সুন্দর হতে হবে, হিকমতপূর্ণ হতে হবে এবং একনিষ্ঠতার সাথে তাকে নসিহত করতে হবে। এই ক্ষেত্রে লজ্জা পড়া বা কার্পণ্য করা, লোকে কি মনে করবে, সে সেটা গ্রহণ করবে, মানবে না মানবে না, এই জাতীয় চিন্তা না করা, মানা না মানা এটা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হচ্ছে নসিহত করা, পৌঁছে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি সেটা জানিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, তুমি তোমার রবের পথে আহ্বান করো হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, উত্তম পরামর্শ উপদেশ এর সাথে তুমি তোমার রবের পথে আহ্বান করো। এবং এটা অবশ্যই নম্র ভাষায় হতে হবে, কোমল ভাষায় হতে হবে। আপনার ভাষার এক বিশাল প্রভাব রয়েছে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, একটু আগে উল্লেখ করলাম, ফিরআউনকে পরামর্শ দিতে, নসিহত করতে, তাকে দাওয়াত দিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার দুই নবীকে আদেশ করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন, তোমরা তাকে নম্র ভাষায় দাওয়াত দিবে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা তার ভেতরে ভয় ঢুকবে, সে যে অন্যায় সীমালঙ্ঘনে জড়িত রয়েছে, ভয় আতঙ্ক ঢুকবে, একটু একটু সতর্ক হতেও পারে। তাহলে তোমরা তাকে নরম ভাষায়, কোমল ভাষায় কথা বলবে। আমাদের সমাজে কত বড় বড় বক্তা, দায়ী, মুহাদ্দিস, খতিব, সমাজে কোনো ব্যক্তির দ্বারা বিচ্যুতি দেখলে গরম হয়ে কথা বলেন, চোখ দিয়ে যেন রক্ত বেরোবে, গাল লাল হয়ে যায়, এতটা উত্তপ্ত হয়ে যান, এতটা রাগান্বিত হয়ে যান। মুখের ভাষা একজন আলেমের ভাষা নয়, এবং তার শারীরিক ভাষা এটাও একজন দায়ীর ভাষা নয়। এমন ভঙ্গিমায় তারা কথা বলেন জনসাধারণের সামনে,
গীবত, পরনিন্দা এবং দোষ গাওয়া, গালিগালাজ করা ইত্যাদি এই জাতীয় ভাষা প্রয়োগ করে কথা বলেন, এটা কখনো প্রকৃত দায়ীদের আচরণ হতে পারে না। রব্বুল আলামিন দায়ীদের আচরণ কেমন হবে এটা এই দুটি আয়াতে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইবনে রাজাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কানা সালাফ ইযা আরাদু নাসিহাতা আহাদিন ওয়াযুহু সিররান। সালফে সালিহিন যদি কাউকে নসিহত করার ইচ্ছা করতেন, তারা তাকে পরামর্শ দিতেন গোপনে। ওয়াযুহু, তাকে ওয়াজ করতেন, মানে তাকে পরামর্শ দিতেন। আমরা বলি না ওয়াজ শুনতে যাই, ওয়াজ মানে কি? পরামর্শ, নসিহত, ভালো কথা, নির্দেশনা, আরবি শব্দ। ওয়াযুহ, তারা তাকে ওয়াজ করতেন, মানে তাকে পরামর্শ দিতেন, নসিহত করতেন, সিররান, গোপনে। তাহলে কারো দোষ ত্রুটি দেখে তাকে সংশোধন করার জন্য সবচেয়ে কার্যকরী একটা অন্যতম মাধ্যম হচ্ছে গোপনে, একাকী তাকে নসিহত করা। তার ছেলের সামনে, তার বন্ধুদের সামনে, লোকজনের সামনে তাকে এই বিষয়ে তার দোষটি তুলে ধরে তাকে নসিহত করা বস্তুত তাকে অপদস্থ করার শামিল। মনে হয় বুঝাইতে পেরেছি? তাহলে কাউকে পরামর্শ দিতে গেলে কোনো একটা বিষয়ে মানুষের সামনে নয়, তাকে আলাদা একাকী ডেকে অথবা আপনি তার কাছে গিয়ে তাকে পরামর্শ দিন। এই পরামর্শ তার হৃদয় পর্যন্ত পৌঁছবে এবং এই জন্য সে আল্লাহর কাছে আপনার জন্য শুকরিয়া আদায় করবে। আমি আলোচনা শুরু দিকে বলেছিলাম, মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ তার একটি উক্তি উল্লেখ করেছিলাম, রাহিমাহুল্লাহ, রাহিমাল্লাহু ফুলানান, অমুক ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করুন, অনুগ্রহ করুন, যে আমার দোষ ত্রুটি ধরে হেদায়েত করেছে এমন পরিবেশে যেখানে আমি এবং সে ছিলাম, অর্থাৎ গোপন পরিবেশে। প্রিয় দিনী ভাইরা, তাহলে কাউকে নসিহত করলে আপনি নির্জনতা অবলম্বন করুন, অন্যের সামনে নয়। মুরব্বী, বিশেষ করে যাদের সম্মান, মর্যাদা, সামাজিক স্ট্যাটাস ভালো, তাদের ক্ষেত্রে এই বিষয়টি আবশ্যকীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, কাজে যে ব্যক্তি এই কাজে জড়িত হবে, অন্যকে নসিহত করা, কল্যাণ কামনা করা, দাওয়াতি কার্যক্রম করা, তার উচিত এই বিষয়গুলো ফলো করা। নিজে যেমন সততার সাথে সত্য কথা বলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবেন, তেমনি অন্যদেরকে যাদের ব্যাপারে অন্যায়, ভুল এমন কিছু পরিলক্ষিত হবে তাদেরকে সম্মান দেখিয়ে নসিহত করা এবং তাদের জন্য, তাদের সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এটাও অন্যতম দায়িত্ব। রব্বুল আলামিন আমাদের সকলকে মহাগ্রন্থ আল কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন প্রত্যেকেই অপর মুসলিমদের জন্য নিজেদের অন্তর থেকে কল্যাণ কামনা করি, অন্যদের দোষ ত্রুটি এগুলো গোপন রেখে এবং তাদের প্রতি সম্মান বজায় রেখে আমরা যেন নসিহত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদেরকে একজন প্রকৃত মুসলিম হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। ইসলামের যাবতীয় বিধানগুলো আমরা যেন মেনে চলতে পারি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কামনা করে আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন